बकरा ईद आ रहा है और इस बकरा ईद में मुसलमान जो है वो गाय की कुर्बानी करेंगे। वो आप लोग जिसको गौ माता बोलते हैं, मैं भी बोलती हूँ, मैं तो खुद पूजा करती हूँ गौ माता की। और बकरे की कुर्बानी करेंगे, ऊँट की कुर्बानी करेंगे। तो क्या पढ़ेंगे? ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अगर अल्लाह वाकई में रहम और करम वाला होता तो क्या वो एक मासूम जानवर को काटने बोलता? कैसे बोल सकता है? वो भी तड़पा तड़पा करके, थोड़ा सा काटो, नस काटो, वो छटपटाए, उसको फिर टांग दो छटपटाते हुए, और जब फिर उसका दम छटपटा छटपटा करके निकले तब उसकी बोटियां बनाओ और उसका कबाब लगा करके खाओ। ये कैसे बोल सकता है अल्लाह? আপনারা এই মহিলার বক্তব্যটা শুনেছেন এবং তিনি দাবি করতে চাইলো যে আল্লাহ যদি রহিম এবং করিম হয় তাহলে কিভাবে আল্লাহ পশু হত্যা করতে বলে এবং পশু হত্যা করে রুটি এবং মাংস দিয়ে মানুষকে খেতে বলে। আসলে আজ তানার স্ট্যান্ডার্ড দিয়ে আমরা তানাকে মেপে দেখিয়ে দেবো তিনি কতটা বিভ্রান্তির মধ্যে আছেন। সম্ভবত এনার নাম নাজিরা ইলাহি খান। যাই হোক, আমরা নাম নিয়ে কোনো প্রশ্ন না, আমাদের প্রশ্ন হলো অভিযোগ নিয়ে। তিনি অভিযোগ যেটা করেছেন আসলে তার স্ট্যান্ডার্ড ধরে মাপি। আসলে 1 নম্বর জবাব, কোরবানির পশুর ক্ষেত্রে নিরীহ প্রাণী, পশুর ক্ষেত্রে পশু জবাই করার সময় ঝটপট ঝটপট করে, এই সমস্ত শব্দগুলো কেন আসে? কেন অন্যান্য প্রাণীগুলো যেগুলো জবাই করা হয় সেগুলো কি নিরীহ হয় না? অন্যান্য প্রাণীগুলোর ক্ষেত্রে কি নিরীহ শব্দ প্রয়োগ হয় না? অন্যান্য প্রাণীগুলো কি মারা যখন জবাই করা হয় তাদেরকে তারা ঝটপট করে দেয় না? তাহলে এইসব কোরবানির পশুর ক্ষেত্রে এই সমস্ত শব্দ নিয়ে আসা এটা লজিক্যাল ফ্যালাসি হলো। কোরবানির পশুর ক্ষেত্রে এই সমস্ত শব্দ নিয়ে এসে উনি একদম ঠিক করেনি। যদি কোরবানির পশুর ক্ষেত্রে এই সমস্ত শব্দ নিয়ে আসতে যায়, সমগ্র হোল ইউনিভার্সে যত রকমের প্রাণী হত্যা করা হয়, যত ধরনের প্রাণীর মাংস বিক্রি করা হয়, সমস্ত প্রাণীর ক্ষেত্রে এই শব্দ তারা প্রয়োগ করতে হবে। আমাদের জবাব নাম্বার 2, উনি যদি বলতে চায় বৈধভাবে কোনো প্রাণী হত্যা করা অনৈতিক, আসলে ওই নৈতিকতার খাতায় ওনার নাম কতটুকু আছে আমরা যদি দেখে নিই। উনি কি প্রতিনিয়ত দাঁত বিরাজ করে না? যদি দাঁত বিরাজ করে প্রতিনিয়ত, একবার দাঁত বিরাজ করলে 100 মিলিয়ন থেকে 1 বিলিয়ন পর্যন্ত জীবাণু মারা যায়। ও 100 মিলিয়ন থেকে 100 কোটি পর্যন্ত প্রাণী মারা যায়। এই যে যদি দাঁত বিরাজ করা, যদি উনি যদি বলতে চায় বৈধভাবে কোনো প্রাণী হত্যা করা অনৈতিক, তাহলে উনি দাঁত বিরাজ করে সব থেকে বড় অনৈতিকতার খাতায় ওনার নামটা কি বসিয়েছেন আমি জানি না, হয়তো উনি দাঁত বিরাজ নাও করতে পারেন। কারণ তিনি একবার দাঁত বিরাজ করে 100 মিলিয়ন থেকে 100 কোটি পর্যন্ত প্রাণীকে হত্যা হচ্ছে। উনি কি গায়ে সাবান দেয় না? যদি গায়ে সাবান দেয়, বিভিন্ন ধরনের লোশন ব্যবহার করে, প্রতিনিয়ত সাবানের ব্যবহারের ফলে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ কোটি পর্যন্ত জীবাণু মারা যায়, প্রাণী মারা যায়। যদি বৈধভাবে কোনো প্রাণী হত্যা করা অনৈতিক হতো তাহলে এনার নামটাই অনৈতিকতার খাতায় প্রথমে উঠতো। যদি বৈধভাবে কোনো প্রাণী হত্যা করা অনৈতিক হতো তাহলে কৃষক ভাইদেরকেও ইনি দোষারোপ করে দিত। যারা যে সমস্ত কৃষকদের জন্য ইনি বাড়ি বসে বসে চালের ভাত খেতে পাচ্ছে, সেই ভাত তৈরি হয়েছে কিভাবে জানেন? প্রতিনিয়ত কীটপতঙ্গ মারার জন্য প্রতিনিয়ত কীটনাশক স্প্রে করা হয়, সার দেওয়া হয়। এই কীটনাশক স্প্রে করার ফলে কয়েক হাজার হাজার কোটি কোটি সে প্রাণী মারা যাচ্ছে, কীটপতঙ্গ মারা যাচ্ছে। যদি বৈধভাবে কোনো প্রাণীকে হত্যা করা যদি অনৈতিক হতো তাহলে কৃষক ভাইদেরকে আপনি অনৈতিক পরিমাণ করতেন সব থেকে বড়ভাবে। আপনি মনে হচ্ছে ভাত খান না, ভাত রুটি ধান গম এই সমস্ত জিনিসগুলো খান না। যদি খান তাহলে তো আপনি তো বাহ্যিকভাবে এই অনৈতিকতাকে সাপোর্ট করছেন। বৈধভাবে কোনো প্রাণী হত্যা করা যদি অনৈতিক প্রমাণ করতে চাই, এই মহিলাকে, এই নাজিরা ইলাহিকে সর্বপ্রথম ভাত রুটি তরকারি যত ধরনের শাকসবজি আছে সমস্ত শাকসবজিগুলোকে বর্জন করতে হবে। কারণ প্রত্যেকটা শাকসবজিতে প্রতিনিয়ত স্প্রে করা হয়, আর স্প্রে করার ফলে প্রতিনিয়ত হাজার হাজার লাখ লাখ প্রাণী মারা যাচ্ছে। আসলে ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে এসে আপনি নিজে তো অনৈতিকতার খাতায় নাম লিখিয়েছেন, পাশাপাশি সমগ্র হোল সিস্টেমটাকে আপনি অনৈতিকতার কাছে ঠেলে দিচ্ছেন। কি আজীব ব্যাপার! ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে এসে, ইসলামের আল্লাহকে প্রশ্নবিদ্ধ করতে এসে আপনি সমগ্র বিশ্বকে অনৈতিকতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। আজীব ব্যাপার। এরকম প্রশ্ন আমরা কখনো করতে যাব না, যে প্রশ্ন একটা জাতির কাছে করতে গিয়ে সমগ্র হোল সিস্টেমটা ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে। আসুন দেখি পিকচার আমি বাকি। ভারতীয় সংবিধান কি গরুর মাংস, তারপরে টোটাল গরু ছাগল ভেড়া এই সমস্ত মাংস খেতে বা এই সমস্ত প্রাণী জবাই করতে নিষেধ করেছে? একটা ভার্স দেখাতে পারবেন যেখানে ভারতীয় সংবিধান এটাকে নিষেধ করেনি? আপনি নিষেধ করার কে? যেখানে ভারতীয় রাষ্ট্রীয় এটাকে অধিকার দিয়ে রেখেছে, আপনি কি বাহ্যিকভাবে ভারতীয় আইনকে অমান্য করছেন? আপনি কি বাহ্যিকভাবে ভারতীয় সংবিধান থেকে লঙ্ঘন করতে চাচ্ছেন? ভারতীয় সংবিধান যে ফান্ডামেন্টাল রাইট আছে, মৌলিক অধিকারগুলো আছে 12 থেকে 28 নম্বর পর্যন্ত, সেই মৌলিক অধিকারগুলোকে আপনি কি প্রাধান্য দিতে যাচ্ছেন না? আসুন দেখি। আসলে ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে গিয়ে এই মহিলার মাথায় খারাপ হয়ে গেছে। এই মহিলা হয়তো জানে না, তাকে একটা কথা স্মরণ করিয়ে দিই। আপনাদের সামনে
আমরা যে রিপোর্টগুলো তুলে ধরছি, দেখেন রিপোর্টগুলো কি বলছে। বিফ এক্সপোর্ট কোম্পানি ডোনেট, মানে গরুর মাংস কোম্পানিটা ডোনেট করেছে 5 করোড় টাকা, মানে 5 কোটি টাকা শিবসেনা, আর 2 কোটি টাকা ডোনেট করেছে বিজেপি, মানে ভারতীয় জনতা পার্টি। এই রিপোর্টটা পাবলিশ হয়েছে 21শে মার্চ 2024 সাল। স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিজেপি মানে গরুর মাংস রপ্তানির কেন্দ্রে এবং বিজেপির আরেকটা পার্টি শিবসেনা সেটা 5 কোটি টাকা দিয়েছে। তাহলে এই মহিলাকে সর্বপ্রথম বিজেপি পার্টিকে ত্যাগ করতে হবে, কারণ বিজেপি তো গরুর মাংস রপ্তানির ক্ষেত্রে সাহায্য করছে। এছাড়াও যদি আমরা দেখি গরুর মাংস রপ্তানিতে 2023 সালে যে রিপোর্ট আছে, ভারতবর্ষ গরুর মাংস রপ্তানিতে বিশ্বের 2য় স্থান অধিকার করেছিল। তাহলে স্পষ্ট আপনারা দেখতে পেলেন যে গরুর মাংস রপ্তানিতে কিভাবে বিজেপি পার্টি সহায়তা করছে। এখন বিজেপি পার্টি সহায়তা করছে এজন্য কি এই যে নাজরা ইলাহি ইনি কি বিজেপি পার্টি ত্যাগ করেছেন? প্রতি বছর কুরবানির এই ঈদের সময় বা কুরবানির সময় 30 থেকে 40 বিলিয়ন মার্কিন ডলারের বিজনেস হয়। 30 থেকে 40 মার্কিন ডলার হয়তো সাধারণ মানুষ বুঝবে না, 3000 থেকে 4000 কোটি ডলারে। এটা যদি আপনার টাকায় রূপান্তরিত করতে চান, বাংলাদেশের টাকায় সম্ভবত $1 100 টাকার উপরে আসবে, ইন্ডিয়ার টাকায় প্রায় 83 থেকে 85 টাকা। মানে একটু বাড়ি বসে ক্যালকুলেশন করে নেবেন এই কুরবানির সময় কত ডলার বা কত টাকার বিজনেস হয়। এই টাকার প্রায় 70 থেকে 80% বা তারও বেশি হবে, প্রায় 90% লভ্যাংশ পায় সমাজের নিম্ন শ্রেণীর এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা। যদি আল্লাহ, এখনো কি আপনি আল্লাহ রহমান এবং রহিম নামের মর্যাদা খুঁজে পাননি? এই যে সমাজের নিম্ন শ্রেণীর মানুষেরা এই যে 3000 থেকে 4000 মানে কোটি মার্কিন ডলারের যে বিজনেস, এর প্রায় 70 থেকে 80% টাকা এই সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের কাছে আসে। কেন কি আল্লাহর রহমান ও রহিম নামের মানে মর্যাদা খুঁজে পাচ্ছেন না? যদি আল্লাহ কুরবানির ঈদ না দিত তাহলে এত পরিমাণে টাকা কখনোই সমাজের নিম্ন শ্রেণীর মানুষেরা মানে ভোগ করতে পারতো না। আসুন দেখি, আরো তো বাকি আছে। কুরবানির দিনের অপেক্ষায় সমাজের নিম্ন শ্রেণীর মানুষেরা কুরবানির দিনের অপেক্ষায় থাকে, কবে কুরবানি আসবে। তার একটা বছর যে সমস্ত মানুষদের গোশ কেনার সামর্থ্য থাকে না, যে সমস্ত মানুষদের মাংস কেনার সামর্থ্য থাকে না, তারা একটা বছর অপেক্ষা করে থাকে যে কখন কুরবানির ঈদ আসবে এবং তারা তৃপ্তি সহকারে মাংস খাবে, তারা তৃপ্তি সহকারে গোশত খাবে, তারা তৃপ্তি সহকারে যে জিনিস 1 বছর ধরে পায়নি তারপরে সে খাবে। যদি কুরবানির ঈদ না থাকতো তাহলে তাদের এই আশা, তাদের এই বাসনা সম্পূর্ণ বিফলে চলে যেত। এখনো কি আপনি আল্লাহ রহমান এবং রহিম নামের পরিচয় খুঁজে পাননি? যেই আল্লাহ যদি কুরবানির ঈদ না দিত, সমাজের দরিদ্র নিম্ন শ্রেণীর মানুষরা প্রচুর পরিমাণে মানে ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে হতোই। সঙ্গে সঙ্গে এই যে মাংস বা গোশতের অপেক্ষায় তাদের দিন গোনা আর হয়তো হতো না। পৃথিবীতে প্রতিনিয়ত হাজার হাজার পোল্ট্রি, ব্রয়লার, পাখি জবাই করা হচ্ছে। সেই সমস্ত পাখি, সেই সমস্ত প্রাণীগুলিকে নিরীহ হয় না? সেই সমস্ত প্রাণীগুলোর ক্ষেত্রে নিরীহ শব্দ কি ব্যবহার করা যায় না? পয়লা বৈশাখের দিন পান্তা ইলিশ দিয়ে কয়েক হাজার হাজার লাখ লাখ ইলিশ মাছগুলোকে হত্যা করা হচ্ছে, জবাই করে খাওয়া হচ্ছে, কেটে খাওয়া হচ্ছে। সেই সমস্ত ইলিশ মাছগুলো কি নিরীহ হয় না? মানে একটা জিনিস মাথায় আসছে না, কুরবানির পশুটা নিরীহ হচ্ছে, এ কাটার সময় ছটপট করছে, আর সেই সমস্ত প্রাণীগুলো কাটার সময় কি ছটপট করে না?